হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে নিয়ে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও। তো তোমরা এখানে দেখতে পারছো আমি একটা বান্ডিল পরে আছি। তো এই বান্ডিলটা মূলত আমাদের এই যে র্যাঙ্ক টোকেন স্টোরে আমাদের এই বান্ডিলটা আসছে, ঠিক আছে? তো এই যে দেখো, এই জায়গায় বান্ডিলটা আসছে। তো বান্ডিলটা আমার কাছে খুবই ভালো লাগছিল, এই জন্য আমি ভাবলাম যে এই বান্ডিলটা পরে কেননা একটা ম্যাচ খেলা যাক তাহলে। তো গাইজ, বান্ডিলটা যেহেতু ফিমেল বান্ডিল, সেই কারণে কিন্তু আমাকে এই ফিমেল ক্যারেক্টার নিয়ে কিন্তু গেম প্লে করতে হয়েছে, ঠিক আছে? তো গেম প্লেটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো একটা মুহূর্ত মিস করো না, খাবার দাবার যা আছে নিয়ে বসে পড়ো। তো বেশি প্যাক প্যাক না করে আমরা সরাসরি চলে যাব আমাদের ভিডিওর মূল টপিকে। তো গাইস, আমরা কিন্তু এক্সটেনারি ম্যাপ নাকি যেন একটা নাম, এই ম্যাপের নামটা আমি ভালো করে বলতে পারি না। প্লাস এই ম্যাপের মানে বারমুডা ম্যাপ ছাড়া অন্য কোনো ম্যাপেরই আমি কিন্তু জায়গার নাম জানি না, ঠিক আছে? তো আমি এটা কোন জায়গায় নামতেছি তোমরা একটু কমেন্টে আমারে জানিয়ে দিও। তো এখানে আমি এই বিল্ডিং এর উপরে ছাদে নামা যাই, ঠিক আছে? তো এখানে নামার পরে আমি একটা মোটামুটি চলে আর কি এরকম একটা গান পাওয়া যায়। তো এদিকে দেখি গান নাই। তো আমি নিচে চলে যাই একটা ভালো গানের জন্য, কারণ এই জায়গা থেকে কিন্তু এনিমির মাথা টাথা দেখা গেলে কিন্তু টুস টাস করে মাইরা দেওয়া যায়। তো এই জায়গায় আমি, তো এইখানে আমি একটা MB40 পাই যাই। তো আমি নিচে চলে যাই কারণ আমি এখনো ভালো একটা গান পাই নাই দূরের। তো এই জায়গায় আমি একটা গান পাওয়া যাই, কিন্তু এটা মোটামুটি ড্যামেজ দেয়, চলে আর কি। কিন্তু এইখানে আমি আবার একটা এসিডটি পাই যাই, তো আমি এসিডটিটা নিয়ে নিই আর আমি উপরে চলে যাই, কারণ আমার নিয়ত হইতেছে আমি একটু পোস্ট দিব এখান থেকে। কারণ এইখান থেকে যদি এনিমির মাথা দেখতে পারি, তো জুম করে যদি মেরে দিতে পারি তাহলে খুব ভালো লাগবো। তো এই জায়গায় আমি কিন্তু দৌড়াদৌড়ি করতেছিলাম আর খুঁজতেছিলাম এনিমি পাই কিনা, ঠিক আছে? তো গাইস, যাই হোক, এইখানে আমি বসে এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এনিমি দেখা যায় নাকি এদিকে ওই দিক থেকে বা কোনো দিক থেকে আসে কিনা। তো গাইস, এইখানে আমি মোটামুটি অনেকক্ষণ যাবত বসে রয়েছি, এনিমি পাইতেছিলাম না। কিন্তু দেখি ওই দিকে এনিমি আমার 4 নাম্বার টিমমেট আকাশ ভরা তাড়া করে দিছে, আর আমি এই জায়গায় বসে বসে কিনা ফুল দিতেছি। তো যাই হোক, তো আমি এইদিকে ঘুরে মানে এইদিকে দেখতেছিলাম তো পাই কিনা। পরে দেখি এদিকে আবার আমার 1 নাম্বার টিমমেট আকাশ ভরা তাড়া করে দিছে। তো আমি এদিকে যে লাভ দিয়ে নামতে নেই, আবার পিছন দিকে ব্যাক আসি এদিকে গ্লোয়ালটা ফাটাইয়া। তো আমি উপর দিয়ে লাভ দিয়ে নামতে যাই, আবার এদিক দিয়ে ঘুরে আসছি, কারণ উপর দিয়ে লাভ দিয়ে নামলে তো ড্যামেজ খেয়ে যেতাম, এই জন্য আবার আমি নিচ দিয়ে চলে আসি। তো এই দিক দিয়ে বাইরে আমি সোজা নাক বরাবর দৌড় দিই ওই দিকে যাওয়ার জন্য। তো ওই দিকে যাইয়া আমি আমার টিমমেটের রিভাইভ দেওয়ার জন্য মূলত ওই দিকে যাইতেছিলাম, ঠিক আছে? তো গাইস, আমি ওইখান থেকে এই জায়গায় চলে আসি। তো ওই দিকে আমার 1 নাম্বার টিমমেট যে ডাউন হয়েছিল ওরা কিন্তু রিভাইভ দিয়ে দিছে, ঠিক আছে? তো আমি এই জায়গায় আসার পর একটা এনিমির পায়ের শব্দ পাই। তো আমি এই জায়গায় একটু কভার নিয়ে এনিমি দিকে উপরের দিকে যাই। তো আমি ফায়ার দেই, কিছুটা ড্যামেজ লাগে। তো এই জায়গায় আসে আবার ফায়ার দেই, কিন্তু ওয়াল মেরে দেয়। তো যাই হোক, তো এই জায়গায় আমি আবার ফায়ার দেই, কিন্তু আমার একটা ফায়ারও লাগে না, আর আমি এই জায়গায় কিন্তু মাইরটা খায়া যাই, ঠিক আছে? একবারে বাজে লেভেলের মাইরটা খেয়ে গেলাম। তো যাই হোক, কি আর করার, আমি নিজে আকাশ ভরা তারা হয়ে গেছি ওই জায়গায় যাইয়া। তো এই জায়গায় আমার টিমমেট একটা যাইতেছিল সামনের দিকে রিভাইভ দেওয়ার জন্য, আর একটা হচ্ছে ওই জায়গায়, ঠিক আছে? তো টোটালি দুইটা প্লেয়ার এখন অ্যালাইভ আছে আমাদের। তো যাই হোক গাইস, তোমাদেরকে বড় প্রতিবারের মতো আবারও বলে দেই যে আমি কিন্তু বয়সটা কিন্তু খালি মুখে দিতেছি, ঠিক আছে? তো একটু এদিক সেদিক হইতে পারে, হয়তো বা স্পষ্ট নাও হইতে পারে। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, মানে নিও বিষয়টা, ঠিক আছে? তো এইখানে আমার 1 নাম্বার টিমমেট কিন্তু আমাদের দুইজনের রিভাইভ দিয়ে দেয়। তো আমি আবারও কিন্তু এই যে ওই জায়গায় নামতেছি, ঠিক আছে? তো প্রথমে সেভে নামতে যাই, কিন্তু পরে আবার ফেরা ব্যাগ ব্যাগ যে ওই দিকেই নামি। তো এখানে নামার পর আমি পিছনের দিকে একটা এনিমির লোকেশন পাই, 3 নাম্বার টিমমেটে ওই এনিমির সাথে ফাইট নিছে। তো আমি এই দিক দিয়ে কিন্তু দৌড়াদৌড়ি করে লুট করতেছিলাম। তো এই দিক দিয়ে আমি যে জায়গায় একটা থমসম পাওয়া যাই, তো এই দিক দিয়ে এই জায়গায় আসে এই যে ব্যাগটা নিতে যাই, কিন্তু আমার এই যে দেখো অবস্থা, দেখছো এই জায়গায় এইভাবে এসে মেরে দিল, আর মারছস এই জায়গায় এসে দাঁড়ায় থাকে, ফিনিশ না দিয়া দাঁড়ায় থাকে। তো এই বিষয়টা দেখে আমার খুবই রাগ উঠতেছিল। তো কি আর করবো, তো এই জায়গায় এই জন্য আমি নিজেই ফিনিশ হয়ে যাই। তো যাই হোক গাইস, কি আর করার, আমি আবারও দ্বিতীয়বারের মতো আকাশ ভরা তারা হয়ে গেলাম। তো এদিকে আমি আমার প্লেয়ারদের খেলা দেখতেছিলাম। তো এখন আমার খেলা দেখা ছাড়া আর কি উপায়, রিভাইভ না দেওয়া পর্যন্ত খেলা দেখতে হবো। তো যাই হোক গাইস, এইখানে আমার 1 নাম্বার টিমমেট কিন্তু আমারে ফাইনালি আবারও কিন্তু রিভাইভ দিয়ে দেয়, কিন্তু এইবার আমি আর ওই জায়গায় নামি না, আবার অন্যদিকে একটু সেভে নেমে আসি। যেহেতু অলরেডি দুইবার আমি মায়ের খেয়ে গেছি, আর মায়ের খেতে চাই না, তো আমি আর আকাশ ভরা তারা হতে চাই না। তো আকাশ ভরা তারা বলতে বলতে এদিকে আমার 3 নাম্বার টিমমেট আবার আকাশ ভরা তারা হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা। আর গাইস, আর একটা কথা যেটা হইতেছে,
হইতেছে যে একটা ভিডিও বানাইতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, ঠিক আছে? যারা ভিডিও বানায় তারা বলতে পারবো কতটুকু পরিশ্রম হয় একটা ভিডিও বানাতে। তো কথা হইতেছে তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, ঠিক আছে? বাস এতটুকুই, আর কিছু না। তো যাই হোক গাইস, ওইখান থেকে কিছু হালকা পাতলা লোড করে নিয়ে আমি এইদিকে চলে আসি। তো এইদিকে আমি আরো কিছু হালকা পাতলা লোড করি। তো যাই হোক, হালকা পাতলা লোড নিয়ে আমি এইদিকে সামনের দিকে যাইতেছিলাম, ঠিক আছে? তো এই জায়গায় সামনের দিকে যখন যাইতেছিলাম তখনই দেখি আমার 4 নাম্বার টিমমেটরা আবারও আকাশ ভরা তাড়া করে দিছে। তো আমার কাছে যেহেতু টোকেন আছে সেই জন্য আমি এইদিকে দৌড়ে আইসা এই 4 নাম্বার টিমমেটটারে কিন্তু আমি এই জায়গা থেকে রিভাইভটা দিয়ে দিই। তো 4 নাম্বার টিমমেটের রিভাইভ দেওয়ার পর আমি একটু এদিকে বসে মেডিকেট নেওয়ার চেষ্টা করি, কিন্তু অপশনটা আসতেছিল না। তো এই জায়গায় একটু সইরে এসে আমি ই করি, তো দেখি অপশনটা আসছে। তো এই জায়গা থেকে আমি হালকা পাতলা কিছু মেডিকেট নিয়ে নেই, কারণ আমার কাছে মেডিকেট একদমই ছিল না। তো এদিকে আমি সামনের দিকে দৌড়ে যায়, এদিকে দেখি একটা স্নাইপার, তো আমি বালপাক নেমে করে স্নাইপারটা নিয়ে নিই। আর এদিকে আমার 3 নাম্বার টিমমেটটাও আকাশ ভরা তারা হয়ে যায়। তো কি আর করার, তো আমি এইদিকে জোনে যেহেতু হেল কাটতেছিল এইদিকে চলে যাইতো না, আবার ভাবি যে না, আমার কাছে যেহেতু টোকেন আছে আমি 3 নাম্বার টিমমেটটারে রিভাইভটা দিয়া তারপরে যাই। তো এইদিকে যাইতেছিলাম, কিন্তু এ কি মাশাআল্লাহ, এইটাই তো মানে সবগুলো টিমমেট এক লগে আকাশ ভরা তারা হয়ে গেছে। তো এইটা দেখে আমি আর রিভাইভ দিতে না যে সরাসরি নিচে চলে আসি, কারণ আমার কাছে আছে এই মাত্র 400 টোকেন। তো এখান থেকে আরো 200 টোকেন নিয়ে নিই, টোটালি 600 টোকেন হয়ে যায়। তো যাই হোক গাইস, আমি 800 টোকেন নিয়ে এখানে বেন্ডিং মেশিনে চলে আসি। তো এখানে আমি কেউ রিভাইভ না দিয়া আমি সরাসরি একটা ফ্রি রিভাইভ দিয়ে দিই, যেহেতু আমার কাছে গাড়ি ক্যারেক্টার ছিল এই কারণে ফ্রি রিভাইভ দিয়ে দিই। তো কপালে যা আছে, যদি ভাগ্যে থাকে তাহলে তো রিভাইভ হবেই। তো এইটা ভাবে আমি কিন্তু সামনের দিকে যাইতেছিলাম, সামনে একটা গাড়ি আছে। তো এইখানে এসে আমি গাড়িটা নিয়ে মেডি করতে করতে কিন্তু সেই লেভেলের একটা টান দেয়, একবারে চোখ বুইজা টান দেয়, ঠিক আছে গাইস? তো যাই হোক, এদিক দিয়ে ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ওই যে ওইদিকে দেখি একটা মনস্টার ঠাকাইতেছে। তো আমার ঠোয়া মারার চেষ্টা করে আমি এদিক দিয়ে বাইরে চলে আসি। তো নদীর উপর দিয়ে একবারে উড়াধুরা গাড়ি চালায় এইদিকে চলে আসি, ঠিক আছে? তো এইদিকে আইসে আমি যে এই জায়গায় একটা ভালো গাড়ি পেয়ে যাই। তো তো এখানে আমি জিপ গাড়িটা রেখে এই গাড়িটা নিয়ে নিই, কারণ এটারই স্পিড বেশি। কিন্তু এখানে মনস্টার ট্রাক তো আমার পিছু ছাড়তেছে না, এই মনস্টার ট্রাক আমার পিছে পিছে ঘোরা শুরু করে দিয়েছিল। তো যাই হোক গাইস, এখানে আমি গাড়ি নিয়ে ঘুরতেছিলাম, আর এই জায়গায় উপরে ড্রোন আর ম্যাপের মধ্যে আমি দেখি বাপ রে বাপ, এই জায়গায় এনিমির অভাব নাই ভাই। এত এনিমি, লাস্ট জোনে এখনো 29 জন এনিমি লাইভ আছে। তো এই জায়গায় আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে কিন্তু ফাইনালি কিন্তু আমাদের রিভাইভটা হয়ে যায়। তো এখানে দেখি সামনে দিয়ে একটা এনিমি দৌড়ে যায়, আমি স্নাইপারটা নিয়ে ওরে একটা কিন্তু টোয়া দিয়ে দেয়, ঠিক আছে? কিন্তু ওই পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। তো আমি এই জায়গায় গুলওয়াল ভাঙ্গিয়া ওরে মারার চেষ্টা করতেছিলাম, গুলওয়ালের ভিতরে দিয়ে নাগানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু লাগতেছিল না। তো এখানে আমি বারবার করে স্কোপ অন করে গ্লোয়ালের মধ্যে মারতেছিলাম, কিন্তু ওর তো লাগতেছিলই না। তো এই জায়গায় কিন্তু গ্লোয়ালটা ভেঙে যায়, পরে আমি এই জায়গায় বুঝতে পারি যে এনিমিটারে মানে ওই দিক থেকে হয়তো বা অন্য কোনো প্লেয়ার মেরে দিছে। তো এইখানে আবার আমার 4 নাম্বার টিমমেট আবারও ডাউন হয়ে গেছে। তো কি আর করার, এইখানে আমার 4 নাম্বার টিমমেট আবারও আকাশ ভরা তারা হয়ে গেল ভাই। বারবার করে আকাশ ভরা তারা বলতেছি, এই আকাশ ভরা তারাটা কার ডায়লগ গাইস, তোমরা একটু কমেন্টে জানিয়ে যাও, ঠিক আছে? আমি জানি তোমরা সবাই তারে চিনো, ঠিক আছে? তো এইখানে আমি মোটামুটি অনেকক্ষণ বইসা থাকি, আর এই জায়গায় এসিডটির লোকেশনটা আমার 1 নাম্বার টিমমেটে দিয়ে দিই। তো মোটামুটি অনেকক্ষণ হয়েছে এই জায়গায় বসে রয়েছে, এনিমি খুঁজতেছি কিন্তু এনিমি পাইতেছি না। তো তখনই আমার দৃষ্টি ওইদিকে একটা গুলওয়ালের দিকে যায়। তো স্কোপ অন করে আমি এনিমিটারে কিন্তু হেডশটের মাধ্যমে ডাউন করে দিই। তো এইভাবে হেডশট লাগলে গাইস, বিশেষ করে স্নাইপারদের যদি হেডশট লাগে কত যে ভালো লাগে কি বলবো। তো এই জায়গায় এনিমিটা কিন্তু আকাশ ভরা তারা হয়ে যায়। তো ওইদিকে থেকে আর একটা গুলওয়ালের ভিতরে কিন্তু 106 এর ড্যামেজ খায়। তো আবার এই জায়গায় 74 ড্যামেজ খায়। তো এই জায়গায় ও কিন্তু বারবার গুলওয়াল মাইরা মাইরা বাইচা যাইতেছিল। তো এখানে আমি গুলওয়ালের ভিতরে দেওয়ার মারার ট্রাই করতেছিলাম, ঠিক আছে? তো এইদিকে দেখি ও বাইরে দৌড় দিছে। তো আমি আরে ও কিন্তু আবারও 109 এর ড্যামেজ খেয়ে যায়। কিন্তু কপাল ভালো থাকলে যা হয়, ওর কপালটা অনেক ভালো ছিল। এদিকে আবার আমার 1 নাম্বার টিমমেট নিচে একটারে মাইরা ফিনিশ করে দেয়। তো হুকুম হয়ে এদিকে কভার নিয়ে নিচে যাই ওর লুট বক্স থেকে কিছু লুট করার জন্য, যদি কিছু লুট টুট পাই। তো এই জায়গায় দেখে আইসা দেখি কিছুই নাই ওর লুট বক্সে। তো এই জায়গায় আমি আবার কভার নিয়ে এইদিকে গাছের এই দিক দিয়ে যাওয়ার সময় আমি দেখি একটা এনিমি ওইদিকে ফাইট নিছে। তো ওরে আমি স্কোপ অন করে একটা ঠোয়া দেই, ও কিন্তু বুকে মারছি। তো এই জায়গায় আর একটা ঠোয়া দেই, ও কিন্তু ডাউন হয়ে যায়। এন্ড ফাইনালি কিন্তু ও কিন্তু আকাশ ভরা তারা হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক গাইস, আকাশ ভরা তারার সাথে উলালালা জিঙ্গালালা মিক্স করে বললে কেমন হইতো অবশ্যই আমার কমেন্টে জানাও। আমার মনে হয় ভালোই হইতো, কারণ ডায়লগটা কমপ্লিট হইতো আর কি। তো এখানে আমি হুকুম হয়ে কভার নিয়ে মানে আশেপাশ দিয়ে আগে দেখানোই কোনো এনিমি আছে কিনা, এনিমি নাই।
তো গাইস এখনো কিন্তু আমরা ২ জন সহ কিন্তু ১৫ জন এলাইভ আছে। তো আমরা ২ জন ব্যতীত কয়জন ১৩ জন এলাইভ আছে। তো এইখানে এসে আমি গাছের পিছে একটু কভার নেই। কভার নেওয়ার পরে ওইদিকে নদীর ওইদিকে দেখি যে একটা এনিমি টেলিপোর্ট ছাড়ছে। তো আমি ওই টেলিপোর্টের দিকে লক্ষ্য করে রাখছি যে কখন ওই যায়, ওই টেলিপোর্টের ওই জায়গায় যাইবো। তো ও টেলিপোর্ট করে যখনই আসে আমি স্কোপ অন করে মারতে যাই কিন্তু কই উধাও হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। ঠিক আছে গাইস? তো যাই হোক গাইস, এখানে আমি গাছের পিছনে কভার নিয়ে বইসেছিলাম। তো ওই দিক দিয়ে দেখি আবার একটা এনিমি উঁকি মারে। তো আমি এইদিকে স্কোপ অন করে ধরে রাখি। তো একটা হেডশট দিয়ে কিন্তু ওরে কিন্তু ডাউন করে দেই, আকাশ ভরা তাড়া করে দেই। ঠিক আছে? তো লাস্ট জন ওইদিকে পড়ছে। এখানে আমি উকুন হইয়া এদিকে আশেপাশে দেইখা তো আমি সেফটি নিয়ে আরকি সামনের দিকে এগিয়ে যাইতেছিলাম। কারণ লাস্ট জন যেহেতু আইসা পড়ছে তো এখন একটু সেফটি একটু বেশি দরকার। কারণ বুইয়া আসার চান্স ছিল। আর এই মুহূর্তে বুইয়া মিস করলে চলবো না। এইটা ভাইবা আমি উকুন হইয়া কভার নিয়ে সামনের দিকে যাইতেছিলাম। আর আমার ১ নাম্বার টিমের দেখো ওই তো বেডায় উড়াধুরা, বেডা আমার আগে কেরা যাইবো, আমি যে সব এনিমিরে মাইরা ফেলামু মনে হয় এমন একটা অবস্থা। এইভাবে দৌড়ায় যাইতেছিল। তো এই জায়গায় আমি কভার নিয়ে দেখি যে এদিক থেকে একটা এনিমি আমার টিমমেটরে মারতেছিল। তো আমি এই জায়গায় একটা ঠুয়া দিতেই কিন্তু ওই কিন্তু আকাশ ভরা তারা হয়ে যায়। তো আমরা ২ জন ব্যতীত আর মাত্র ৬ জন এনিমি এলাইভ আছে। তো এই জায়গায় দেখি আর্সেনালের ভিতরে একটা এনিমি। তো আমি স্কোপ অন করে আর মারতে যাই কিন্তু ওই ভিতরে চলে যায়। তার জন্য আরে মারতে পারি না। তো এই জায়গায় আমি মাথা ঠান্ডা রেখে একটু বেশি কভার নিয়ে খেলতেছিলাম। কারণ এখন জোশে হোশ হারালে চলবো না। নইলে ভুইয়া মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবো। তো এইটা ভেবে আমি যে এই জায়গায় উকুম হইয়া তো সামনের দিকে যাই। আর আমার ১ নাম্বার টিমমেট তো উড়াধুরা আর মানে কি আর বলবো। ঠিক আছে? তো আমি কভার নিয়ে উকুম হইয়া সামনের দিকে যাই। তো এদিকে দেখি একটা এনিমি আসে। তো আমি ওর স্কোপ অন করে মাইরা দিতে যাই কিন্তু তার আগেই তো আমার মানে ১ নাম্বার টিমে তো মাইরা দিছে। কিন্তু এই জায়গায় আমার ১ নাম্বার টিমমেটও ডাউন করে দিছিল। তো আমি এই জায়গায় ওয়ালটা মাইরা ওর রিভাইভটা দিয়ে নিলাম। তো আমরা ২ জন ব্যতীত এখন আর একজন এনিমি এলাইভ আছে। ঠিক আছে? তো মোটামুটি এখন বুইয়া আনার সম্ভাবনা অনেক বেশি বাইরে গেছে। তো এইখানে আমি কভার নিয়ে লাস্ট এনিমিটারে খুঁজতেছিলাম। ঠিক আছে? তো এইখানে ম্যাপে আবার দেখি জোন আমাদের বিপরীত দিকে টান দিছে। ঠিক আছে? তো এই জায়গায় একটা ড্রোন আছে কই থেকে জানি। তো এই জায়গায় ড্রোনের মধ্যে আমি এনিমিটার লোকেশন পাওয়া যাই। তো এই জায়গায় আর্সেনালের পিছনে আমি কভার নিয়ে মানে এই যে এদিকে একটু কভার নেই কারণ ও এদিকে আছে এনিমিটা। তো আমি তো কভার নিয়ে খেলতেছিলাম কিন্তু ১ নাম্বার টিমমেটে কিসের কভার কিসের কি একটা এনিমি আছে। আগে মাইরা ম্যাচটা বইয়া বেরানোই। ঠিক আছে? তো এনিমিটা ওইদিকে গ্লোয়ালের পিছনে ১ নাম্বার টিমমেট একটা গ্রেনেড মারলেও ও কিন্তু লাফ দিয়ে নিচের দিকে যায়। তো আমি এই দিক দিয়ে উঠে একটা টোয়া মারি। তো ও কিন্তু ড্যামেজ খায়, ৬৭ একটা ড্যামেজ খায়। তো এইখানে ও আমারেও ড্যামেজ দেয়। তো আমি এদিকে আরেকটা স্কোপ করে মারি কিন্তু লাগে না। তারপর এই দিক দিয়া মানে মারতে যাই কিন্তু তারপরে লাগে না। ওই গ্লোয়াল ফালিয়া কিন্তু বাইচা যাইতেছিল। তো এই দিক দিয়ে ঘুরে এসে দেখি ও মেডিকেট করতেছে। তো এই দিক দিয়ে আমি সুযোগ বুঝে ওরে কিন্তু মাইরা দেই। তো এই জায়গায় কিন্তু ফাইনালি আমাদের ম্যাচটা কিন্তু বুইয়া হইয়া যায়। এতবার আকাশ ভরা তারা হওয়ার পরে কিন্তু গাইস ফাইনালি ম্যাচটা বুইয়া হইছে। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর হইতেছে গাইস তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তো তোমরা সবাই একটু সাপোর্ট করো আমারে। ঠিক আছে? আর বান্ডিলটা তোমাদের কাছে কেমন লাগছে এটাও আমারে কমেন্টে জানাও। তো তোমাদের কাছে শুধু সাপোর্ট চাই আর কিছুই না। তো তোমরা সবাই একটু সাপোর্ট করো। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।